আমরা ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ক্লাস 6-এ এসছি। ক্লাস 6-এর স্টুডেন্টদের আমার সঙ্গে রয়েছে। তোমরা প্রত্যেকেই খুব উদ্গ্রীব হয়ে আছে, এক্সাইটেড তারা দেখার জন্য, খুব এক্সাইটেড তারা প্রত্যেকেই, খুব কষ্ট করে এখানে দাঁড়িয়েছে। যেটা দেখাবো আর কি আজকে, সেটা আমরা আজকে বলবো। আমি ওদের সঙ্গে আছি এবং সেটা আমরা আজকে কি দেখাবো না, আমরা এখানে এনেছি পাঁচ ধরনের সুতো এনেছি। এটা আমি সরাসরি জুট ফাইবার এনেছি। এরপরে এই যে কালো রঙের দেখা যাচ্ছে, এইটা আমি পশম এনেছি। পশম অর্থাৎ আমাদের র্যাক কম্বল থেকে এই সুতোটা আমার বেরিয়ে এসছে। এটা উল আছে এবং এইটা আমার পুরোপুরি সুতো, কটনের সুতো, আর এটা হচ্ছে নাইলন। এখন যে প্রশ্নটা, সেটা আমি কোনটা রেশম, কোনটা পশম, কোনটা জুট ফাইবার, কোনটা উল এবং কোনটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে নাইলন, সেটা আমি কি করে জানবো? সেটা জানার জন্য আমরা কিন্তু একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়েছি। সেই ম্যাগনিফাইং গ্লাসে যদি আমরা দেখি, আমরা প্রথমে জুট ফাইবারটাকে দেখছি। জুট ফাইবারটাকে দেখতে পাচ্ছ সবাই? জুট ফাইবারটাকে আমি দেখতে পাচ্ছি যে কীরকমভাবে এই ফাইবারগুলো রয়েছে। জুট ফাইবারের পরে যদি আমি আমার জুট ফাইবারটা দেখার পরে আমি চলে আসছি আমার যে রেশম, সেখানে ফাইবারগুলো আরও বেশি ছড়ানো আছে। পশমটা আমি এখন পশম দেখছি। এই পশমের মধ্যে কিন্তু ফাইবারটা অনেক বেশি ছড়ানো আছে। পশমে সবচেয়ে বেশি, এখানে জুট ফাইবারে একই রকম কাছাকাছি ছড়ানো আছে। আমি যদি উলে দেখি, অপেক্ষাকৃত কম ছড়ানো আছে ফাইবারগুলো, রোঁয়াগুলো কম। আর এই যে কটন সুতো, সেখানে কিন্তু আরও কম আছে এবং এখানে নাইলনে একবারই কম। তা এই যে পাঁচটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে যদি ক্যামেরাতে দেখি, তাহলে আমরা এইভাবে 4টে এবং 5 নম্বর, এই 5টা সুতোই আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে আমরা সবচেয়ে বেশি ফাইবারটা ছড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পশমের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে আছে। ফাইবারগুলো পুরোপুরি আলাদা আলাদা দেখা যাচ্ছে। আমাদের জুট ফাইবার পাটতন্তুর মধ্যে একটুখানি কম, এটা উলের মধ্যে আরও কম, কটনে আরেকটু কম, অনেকটাই কম, প্রায় সমান হয়ে গেছে। এবং আমাদের যে আর্টিফিশিয়ালি যে নাইলন, সেখানে কিন্তু ফাইবারগুলো একবারে প্লেন। সেইভাবে আমরা কিন্তু কোনো জিনিসকে আমরা চিনব। তুমি দেখতে পেয়েছো? তোমার কি নাম? জয়িতা মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। তোমাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আজকে কি দেখছি আমরা? সুতো, কোনটা রেশম, কোনটা পশম, কোনটা নাইলন, এটা তুমি আজকে শিখতে পারলে তো? তাহলে তোমার হাতে যদি ম্যাগনিফাইং গ্লাস থাকে, তুমি সহজেই বুঝতে পারবে যে বাজারে যে যখন তুমি কোনো কিছু কাপড় কিনবে, তখন দোকানদার যদি তোমাকে বলে যে এটা তোমার নাইলন বা এটা কটন বা এটা টেরিকট, আমরা যেটা বাংলায় বলি টেরিকট বা কটন, সেটা আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো যে কটন কোনটা এবং কোনটা টেরিকট। তুমি যদি একটা সুতো পাও, সেই সুতোটা যদি তুমি ম্যাগনিফাইং গ্লাসে ধরো, তাহলে সুতোর যদি কটন হয়, তাহলে তোমার রঙগুলো অনেক বেরিয়ে থাকবে। আর যদি
তোমার নাইলন টেরিকট হয়, তাহলে সুতোর মধ্যে রোঁয়াগুলো বেরিয়ে থাকবে না, একদম প্লেন, তাই না? প্লেন থাকবে। এই যে এটা তুমি যে দেখতে পেলাম, এখানের মধ্যে কোনো রোঁয়া বেরিয়ে নেই, একদম প্লেন, তাই না? কিন্তু কটনের মধ্যে অনেকটা বেশি রোঁয়া বেরিয়ে আছে পাটতন্তু বা এর মধ্যে, তাই না? এখানে তুমি তোমার নাম বলো। স্যার আমার নাম সায়ন দত্ত। আচ্ছা, তুমি এটা দেখেছো? হ্যাঁ। তুমি শিখতে পারলে কিভাবে তুমি এটাকে দেখবে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ।